আজকে আমরা শিখব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তা আমাদের মূল আলোচনা শুরু করার আগে আমরা জেনে নেই যে পূরক কোণ কি। পূরক কোণ হচ্ছে পূরক পূরক কোণ হচ্ছে সেই কোণ যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। অর্থাৎ এখানে হচ্ছে এবিসি, এখানে কোণ এবিপি যোগ কোণ পিবিসি সমান সমান 90 ডিগ্রি। বিষয়টা কি দেওয়া যাচ্ছে যে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে একটি অপরটির পূরক কোণ হয়। অর্থাৎ এবিপি আর পিবিসি এরা পরস্পর কি কোণ? পূরক কোণ। এই কোণ দুটি হচ্ছে পূরক কোণ। শর্ত হচ্ছে কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। এখন যদি আমরা ত্রিভুজে দেখি, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ দেখি, আচ্ছা এখানে এম কিউ এন। আমাদের এম কিউ এন সমকোণী ত্রিভুজের কোণ এম এবং কোণ এন যোগ করলে 90 ডিগ্রি হবে। কারণটা কি? যেহেতু সমকোণী ত্রিভুজ, সুতরাং কিউ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তা অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। কেননা একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এম এবং এন এই কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি, সুতরাং এই কোণ দুটিকে আমরা পূরক কোণ বলতে পারি। কেননা দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দ্বয় একটি অপরটির পূরক কোণ হয়। তা এই হলো আমাদের পূরক কোণের ধারণা। এখন আমরা শিখব যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আসলে কি এবং কিভাবে বা সেটা নির্ণয় করা যায়। এবিসি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি। তারপর হচ্ছে আমরা যদি এই কোণটাকে থিটা ধরে নেই, কোণ এসিবি সমান সমান থিটা, আর থিটা এর সমীত বাহু হবে বিসি, আর থিটা এর বিপরীত বাহু হবে থিটার বিপরীত বাহু এবি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে কোণ হচ্ছে কোণ বিএসি যোগ কোণ এসিবি, এই কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হবে। কারণটা কি? যেহেতু কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং অপর কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটি একটি অপরটির পূরক। এর ভিতরে আমরা এসিবি কে ধরছি থিটা, তাহলে কোণ বিএসসি বা থিটা সমান সমান 90 ডিগ্রি, অতএব কোণ বিএসসি সমান সমান হবে 90 মাইনাস থিটা, অর্থাৎ কোণ বিএসসি সমান সমান কি হচ্ছে 90 বিয়োগ থিটা। সুতরাং আমাদের এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমরা এটা যদি অ্যাড করি, কোণ এবিসি সমান সমান হলো 90 মাইনাস থিটা।
এখন কথা হচ্ছে যখন আমরা এই কোণটা ধরে হিসাব করব, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, আমরা জানি যে কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্ধারিত হয়। এখানে থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্ধারিত করা হয়েছে। এখন 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে, অর্থাৎ এবিসি কোণের সাপেক্ষে, সরি এবিসি না, এটা হবে বিএসসি, ভুল হয়ে গেছে, এই কোণ বিএসসি, এই কোণের সাপেক্ষে আমরা এখন সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্ধারণ করি। সুতরাং 90 ডিগ্রি মাইনাস থিটা এর সন্নিহিত বাহু, এখন 90 ডিগ্রি মাইনাস থিটার সন্নিহিত বাহু কোনটা? 90 মাইনাস থিটা সন্নিহিত বাহু সুতরাং হবে এবি, এবং 90 ডিগ্রি মাইনাস থিটা এর বিপরীত বাহু, বিপরীত বাহু হবে কি? 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু হবে বিসি। আর অতিভুজ, অতিভুজ নিয়ে কোনো সমস্যা নাই, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সুতরাং এসি। অর্থাৎ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যখন থিটা কোণ নিয়ে হিসাবটা করবো, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবো থিটা কোণের, তখনও অতিভুজ এসি। আর 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবো তখনও অতিভুজ এসি। এখন আমরা দেখি, যেমন cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos সমান কি জানি? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তার 90 ডিগ্রি মাইনাস থিটার সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু হচ্ছে এবি, এখানে হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি সমান, এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? 90 ডিগ্রি মাইনাস থিটার এটা হলো সন্নিহিত বাহু এবি, আর অতিভুজ হচ্ছে এসি। এখানে ব্যাপারটা হচ্ছে আমরা দাঁড় করলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, যদি থিটা কোণের সাপেক্ষে ধরা যায়, থিটা কোণের সাপেক্ষে ধরালে তো এটা হচ্ছে এবি হচ্ছে কে? এবি হচ্ছে থিটার বিপরীত বাহু, আর এসি কে? এসি তো হলো অতিভুজ। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যদি সাইন থিটার বিষয়টা দাঁড় করাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা হলো থিটা, থিটার বিপরীত বাহু হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি, বিপরীত বাহু বা অতিভুজ। এই যে বিষয়টা আমরা রাফে একটা বিষয় দাঁড় করাইলাম, যে আমরা যখন থিটা ধরবো, থিটা ধরে দাঁড় করাবো, তখন এবি বাই এসি হচ্ছে সাইন থিটা, আর যখন 90 মাইনাস থিটা ধরে দাঁড় করাবো তখন এবি ভাগ এসি হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা তাহলে এখানে তো সাইন থিটা লিখতেই পারি। আমরা এটা বোঝার সুবিধার্থে এইভাবে করলাম। এরপরেরটা আমরা কিভাবে করবো, যেহেতু বিষয়টা একটু ধরতে পারলাম, এখন দেখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি করা হয়, কি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমরা দেখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন মানে আমরা কি জানি যে বিপরীত বাহু ভাগ অতিভুজ, আর 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু কোনটা? বিসি, বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এখন আমরা যদি থিটার সাপেক্ষে তুলনা করি, থিটার সাপেক্ষে তুলনা করলে এটা বিসি হবে কে? আমরা দেখি, হ্যাঁ, থিটার সাপেক্ষে তুলনা করলে বিসি হবে সন্নিহিত বাহু, বিসি হবে সন্নিহিত বাহু থিটার সাপেক্ষে। তার এটা সন্নিহিত বাহু, আর এটা হলো অতিভুজ। সন্নিহিত বাহু এবং অতিভুজ সমান সমান কি হয়? আমরা যদি থিটার সাপেক্ষে বের করতেছি cos থিটা, তাহলে এটা cos হবে, তাহলে সুতরাং এখানে হবে cos থিটা। এখন আমরা
ট্যানটা দাঁড় করাই 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান হচ্ছে কি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। আচ্ছা, এখন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে বিপরীত বাহু কোনটা হবে? 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু হলো বিসি। এখানে আমরা বিসি লিখলাম। আর 90 ডিগ্রি মাইনাস থিটার সন্নিহিত হলো এবি। এখন আমরা থিটার সাপেক্ষে এটা কম্পেয়ার করি। থিটার সাপেক্ষে বিসি হচ্ছে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এটা সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু, এটা হবে হচ্ছে কট থিটা। কট। তো সুতরাং এখানে কি সিদ্ধান্ত নেওয়া গেল? কস এর পূরক করে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন, সাইনের পূরক করে ত্রিকোণমিতিক হচ্ছে কস, আর ট্যানের পূরক করে ত্রিকোণমিতিক হচ্ছে কট। তাহলে আমরা এই সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলাম? এখন এভাবে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে সাইন থিটা, তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে cos থিটা, আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা হবে cot থিটা। এখন আমরা দেখি sec থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা। sec হচ্ছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, আর 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সন্নিহিত বাহু এবি আর অতিভুজ হচ্ছে এসি, তার সুতরাং হচ্ছে এসি ভাগ এবি। এখন আমরা থিটার সাপেক্ষে কম্পেয়ার করি। থিটার সাপেক্ষে এসি তো অতিভুজ, কারণ আমরা জানি যে আমরা কোন জেনে ঘুরে গেল অতিভুজ সবসময় অতিভুজই থাকবে। আর এবি কি হবে থিটার সাপেক্ষে? এবি হবে থিটার সাপেক্ষে বিপরীত বাহু। তা অতিভুজ ভাগ বিপরীত বাহু কি হবে? থিটার সাপেক্ষে কোন অনুপাত? কোসেক থিটা। এটা হবে কোসেক থিটা। তাহলে থিটার সাপেক্ষে এটা কোসেক। এখন আমরা কোসেক থিটাটা দাঁড় করি কোসেক 90 মাইনাস থিটা। এখন কোসেক 90 মাইনাস থিটা সমান কি হবে? আচ্ছা, এখন কোসেক আমরা জানি হচ্ছে অতিভুজ ভাগ বিপরীত বাহু। এখন 90 মাইনাস থিটার অতিভুজ কোনটা? এসি। এসি আর বিপরীত বাহু 90 মাইনাস থিটার বিপরীত বাহু হচ্ছে বিসি। এখন আমরা দেখি থিটা দ্বারা আমরা খেয়াল করি, থিটা ধরলে এসি অতিভুজ, এটা কোনো সমস্যা নেই, কিন্তু বিসি কি হবে? বিসি হবে সন্নিহিত বাহু, অর্থাৎ অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। তাহলে হচ্ছে সেক থিটা। সেক থিটা। তাহলে আমরা কি পেলাম? যে সেক 90 মাইনাস থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা। আমরা এখানে লিখে রাখি sec 90 মাইনাস থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা আর কোসেক 90 মাইনাস থিটা সমান সমান হচ্ছে sec থিটা। তাহলে আমাদের কি দাঁড়ালো? কোসেকের পূরক কোণের ত্রিকোণমিতিক হলো sec থিটা, আর sec থিটা পূরক কোণের ত্রিকোণমিতিক হচ্ছে কোসেক থিটা, আর cos থিটার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে sin থিটা, আর sin এর পূরক কোণের ত্রিকোণমিতিক হচ্ছে cos থিটা, আর tan এর পূরক কোণের ত্রিকোণমিতিক হচ্ছে cot থিটা। এখন যদি আমরা বিপরীত কনসেপ্টটা দাঁড় করাই, যেমন আমরা cos থেকে গেলাম sin এ, sin থেকে আসলাম cos এ, কোসেক থেকে গেছি পাইছি sec, আর sec থেকে পাইলাম কোসেক। এখন tan থেকে পেয়ে গেলাম আমরা cot। এখন আমরা cot এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা দেখি।
কটের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। -θ। এখন কট মানে কি জানি? সন্নিহিত বাহু বা অতিভুজ। এখন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা সন্নিহিত বাহু হচ্ছে এবি, আর বিপরীত বাহু 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত বাহু হচ্ছে বিসি। এখন যদি আমরা এটা থিটার সাপেক্ষে কম্পেয়ার করি, থিটার সাপেক্ষে এবি কে, থিটার সাপেক্ষে এবি হচ্ছে বিপরীত বাহু, আর বিসি কে থিটার সাপেক্ষে বিসি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু কি হবে? ট্যান, আর কার সাপেক্ষে? থিটা, সুতরাং ট্যান থিটা। তাহলে এটা আমরা দাঁড় করাই যে কট এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ট্যান থিটা। আমরা তাহলে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা ধারণা পেলাম। কি পেলাম? যে কোসেকের পূরক কোণের ত্রিকোণমিতিক হচ্ছে সেক, আর সেকের হচ্ছে কোসেক। কসের পূরক কোণের ত্রিকোণমিতিক সাইন, আর সাইনের পূরক কোণের ত্রিকোণমিতিক হচ্ছে কস। ট্যানের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কট, আর কটের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ট্যান। এই হচ্ছে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা ধারণা, যেটা আমরা জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে এবং অনুপাতের যে ধারণা সেইগুলো বিষয় ব্যবহার করে দাঁড় করানো হলো। এখন এটার ব্যবহার আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখতে থাকবো, যে এই যে ধারণাটা, অর্থাৎ পূরক কোণ ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা কোথায়, কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।